যা রয়েছে বেগুন, যারা কিন্তু শসা এই সমস্ত ফসল চাষ করেছো বা ঝিঙে চাষ করেছো, তারাও কিন্তু ভিডিওটা দেখবে, অনেক অনেক কিন্তু কাজে দেবে। বন্ধু, ফসলের পাতা কোঁকড়ানোর প্রধান কারণ কি একটু জেনে নিই, তারপরে ওষুধটার নাম জানিয়ে দেবো, ভিডিও বেশি লং করব না। ফসলের পাতা কোঁকড়ানোর প্রধান কারণ হলো, অন্যতম কারণ হলো থ্রিপস বা চষি পোকা। এই থ্রিপস এবং চষি পোকা ইহা কি করে থাকে, ইহা ফসলের প্রধানত কচি এবং বড় বড় পাতায় ইহা অ্যাটাক করে। পাতার নিচে বসে বসে সাদামাছির থেকেও দ্রুত এরা পাতাকে কুঁকড়ে একেবারে নষ্ট করে দেয়। বিশেষ করে ঝিঙে গাছে আপনি কোনো রকম সাদামাছি দেখতে পাবেন না, তবুও দেখতে পাবেন সেখানে চুষি পোকা এবং ম্যাপ পোকা রয়েছে, যা কিন্তু পাতার ভেতর দিয়ে একবার প্রবেশ করছে, আর 2 নম্বরে চষি পোকাগুলো পাতাকে কুঁকড়ে সব নষ্ট করে দিচ্ছে। দেখবেন যে একটা পাতা এইভাবে মেলে আছে, সেই পাতার কিছু অংশ দেখবেন লেদা পোকায় খেয়ে নিয়েছে, কিছু অংশ দেখবেন কেমন কোঁকড়ানো ভাব রয়েছে। এটা কেন হচ্ছে? চষি পোকার জন্য। কেন, যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের বাজার থেকে জৈব বীজগুলো ক্রয় করতে হবে। অনেকে জৈব বীজ বলতে অনেকে বলেন, দাদা জৈব বিষে তো অনেক দাম, এই বিষ সেই বিষ হেন বিষ তেন বিষ, এরকম বড় বড় ফাইল হয়, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, সেই ওষুধগুলোর কথা বলছো না? ওই সব জৈব বিষ না, যে বীজগুলো প্রত্যেক বাজারে প্রত্যেক কীটনাশকের দোকানে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই বিষের কথা তোমাদের সাথে শেয়ার করব, নতুবা কিন্তু শেয়ার করব না। তাহলে অ্যাভেলেবেল যে বীজগুলো হয়েছে সেগুলো তথ্য কিন্তু শেয়ার করে দেবো। তাই দর্শক বন্ধু, অবশ্যই আপনাদের বলবো, আপনাদের কিন্তু আমি প্রত্যেক কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি এই সমস্যায় ভোগেন তাহলে অল ক্লিয়ার সপ্তাহে 2 দিন দিন। হ্যাঁ, আমি কোনো কোম্পানির প্রচার করছি না, আমি কোনো অল ক্লিয়ার ও ডিলারশিপ না, আমি এই অল ক্লিয়ার বীজটা আমি আমার জমিতে ব্যবহার করে থাকি। অল ক্লিয়ার সপ্তাহে 2 দিন ব্যবহার করলেই পাতা কোঁকড়ানোকে কন্ট্রোল করা যায়। আপনি যদি বিশ্বাস না করে থাকেন, একবার আমার কথা শুনে একবার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসুন, নিয়ে এসে সপ্তাহে 2 দিন আপনার গাছে স্প্রে করুন। 15 লিটার ব্যারেলে মিনিমাম 20 ml ব্যবহার করুন, 10 লিটারে মিনিমাম 12 ml ব্যবহার করুন, জলে গুলে ব্যবহার করুন। আমি কথা দিচ্ছি, ঝিঙে গাছের ম্যাপ পোকা, চষি পোকা, শসা গাছের পাতা কুঁকড়ানো পোকা প্রভৃতি চলে যাবে। এবার অনেকে বলতে পারেন, দাদা আমরা অল ক্লিয়ার বিষ আমার নিজের এলাকায় পাচ্ছি না। এই ওপরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমার সাথে কন্ট্যাক্ট করো, ওখানে বীজটা অর্ডার দিয়ে দাও, আমি তোমার বাড়িতে গ্যারান্টি দিয়ে বলছি বাড়ির দুয়ারে একেবারে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তাই অবশ্যই আমার ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবার অনেকেই বলতে পারো, দাদা আমি তো অল ক্লিয়ার আমার এলাকায় পাচ্ছি না, আমি তো পাচ্ছি না, আর আমি কিন্তু তোমার কাছ থেকে নেব, সেজন্য নানা রকম সমস্যা হচ্ছে, এজন্য আমি কি করব? তাদের আমি বলবো, যদি আমার কাছ থেকে না নিতে পারো বা সমস্যা হয়ে থাকে, তাহলে তোমাকে আমি রিকমেন্ড করব তুমি বায়োর R303 ব্যবহার করো। ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায়, ভারত বাংলাদেশেও পাওয়া যায়। বাংলাদেশে ওই অল ক্লিয়ারটা কিন্তু একামাইট রূপে পাওয়া যায়। বাংলাদেশে অল ক্লিয়ারটা কি বললো, বাংলাদেশে একামাইট রূপে পাওয়া যায়। তো বাংলাদেশের বন্ধুরা কিন্তু একামাইট ক্রয় করবে, একামাইট বাংলায় লেখা আছে দেখবে একামাইট, ঠিক আছে? ওটাই ক্রয় করবে, ওটাই কাজ হবে। হ্যাঁ, আর যারা আমাদের ইন্ডিয়ায় রয়েছে তারা বায়োর R303 ব্যবহার করবে। ইহা ব্যবহার করলেও কিন্তু শস্য পোকা কন্ট্রোল হবে, কিন্তু অল ক্লিয়ার যতটুকু যাবে ততটুকু না। এই প্রথম সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন বায়োর R303, তারপরের সপ্তাহ থেকে 2 দিন করে ব্যবহার করলেই কাজ চলে যাবে। তাই যাদের গাছের পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে তারা কি করবেন, এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। আর যে কোনো সমস্যা হলে, বীজ জাতীয় কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন। যদি বীজ নেওয়ার দরকার থাকে তবেই মেসেজ করবেন, নতুবা মেসেজ করবেন না। আমাদের এখানে হাজার হাজার মেসেজ আসে, আপনি নানা রকম প্রশ্ন বা এটা সেটা যদি থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখানে আমি রিপ্লাই দিই। কিন্তু বীজ নেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু অন্য আরেকজন কিন্তু সেটাকে হ্যান্ডেল করে, ঠিক আছে? সেখানে বিষের অর্ডার আসলে সে বিষটা প্যাকিং করে পাঠিয়ে দিই, বা সে কিন্তু পাঠিয়ে দেয়, ঠিক আছে? আমি সময় পাই না, আমি ভিডিও শুটিং বা এটা সেটা কাজে নানা রকম সবসময় ব্যস্ত থাকি, সেই জন্য আমি কিন্তু সময় পাই না। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, বীজ নেওয়ার দরকার হলে সেখানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলিতে মেসেজ করবে। 100% জেনুইন ভাবে তোমার ঘরের দোরগোড়ায় বীজটা পৌঁছে যাবে। তাই দর্শক বন্ধু, পাতা শুকানোর ক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা বললাম, দুটো জৈব বিষের নাম কিন্তু আমি বললাম। এবার চলে আসে রাসায়নিক বিষ। রাসায়নিক বিষ অনেকেই কিন্তু বর্তমানে ব্যবহার করছে, কিন্তু রাসায়নিক বিষ ব্যবহার করলে দুটো সাইড ইফেক্ট দেখা যায়, যেমন গাছগুলি খুব দ্রুত পাতা হলুদ হওয়া এবং দ্রুত গাছগুলির ফলন শেষ হয়ে যাওয়া, এরকম নানা রকম সমস্যা দেখা যেতে পারে। তাই আমি তোমাদের কিন্তু রাসায়নিক বিষ জমিতে ব্যবহার করার ক্ষেত্রে একটু বিধিনিষেধ আরোপ করি। যদি না পেয়ে থাকো, একেবারে যারা পাচ্ছ না, তারা কিন্তু ইউপিএল কোম্পানি উলালা ব্যবহার করবে। 10 লিটারে 15 গ্রাম, আর যাদের 15 গ্রাম 15 লিটার রয়েছে তারা কিন্তু মিনিমাম 20 গ্রাম জলে গুলে ব্যবহার করবে। দানাদার ফর্মুলেশনে আসে, জলে গুলে ব্যবহার করলে ইহাও কিন্তু চষি পোকার ক্ষেত্রে কাজ করবে। এবার অনেক চাষি বন্ধু আছেন যে, দাদা আমি তো
আমার এলাকায় তো এই বীজগুলো আমি একটাও পাচ্ছি না। আমি কি করব? তাদের বলবো, তুমি যদি এই বীজগুলোর একটাও না পেয়ে থাকো, তাহলে হাতের কাছে যে চুষি পোকার যে বীজটা পাচ্ছ সেটা ক্রয় করো, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধু, এমত অবস্থায় আমাদের কি করণীয়? গাছের পাতা কুঁকড়ে গেলে জৈব রাসায়নিক সব বিষের নাম আমি জানিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।